পশ্চিমবাংলায় আগে কখনোই হিন্দু কট্টরপন্থী দল বিজেপি জিততে না পারলেও এবার জিতেছে। তৃণমূল কংগ্রেস ও মমতা ব্যানার্জির দীর্ঘ 15 বছরের একচ্ছত্র ক্ষমতার সূর্য ডুবে গেছে, কিন্তু মমতা কি এমন করলেন যে প্রগতিশীল কলকাতার মানুষরা নরেন্দ্র মোদীর কট্টর বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলো, তাও আবার 2/3 বেশি ভোটে? কেন মমতার এই মহাপতন এবং ভরাডুবি? এর পেছনে আছে 6টি কারণ, কিন্তু কি সেই কারণগুলো? মমতা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের সহায়তায় বিজেপি অন্তত 100টি আসন তাদের কাছ থেকে লুট করেছে। কিন্তু মমতা যাই বলুক, এই 6টি কারণেই তার দলের ভরাডুবি হয়েছে, যার প্রথমটি হচ্ছে জনগণ বা ভোটারদের পালস বুঝতে না পারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে বলছে, 2011 সালে 34 বছরের বাম রাজনীতির আধিপত্য ধুলায় মিশিয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা। সেবার বামরা মানুষের আশা, আকাঙ্ক্ষা ও ক্ষোভ বুঝতে গিয়ে যেভাবে ভুল করেছিল, এবার মমতাও সেই একই ভুল করেছে। বাম আমলে যেমন দল সরকারের চেয়ে অনেক বড় হয়ে উঠেছিল, মমতার ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। দ্বিতীয়ত, মমতা এতদিন যে নারী ভোটারদের বেশিরভাগ ভোট পেয়ে এসেছিলেন, সেটা কিন্তু এবার হয়নি, যার বড় কারণ নারী সুরক্ষার মতো ইস্যুতে তৃণমূল কংগ্রেসের চরম ব্যর্থতা। শুরুটা হয়েছিল 2024 আগস্টে। কলকাতার সরকারি আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে, যে কারণে পুরা ভারতে প্রতিবাদের ঝড় উঠে। সরকার প্রথমে ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং বিরোধী দলের রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেয়। পরে মুখ্যমন্ত্রী নিজে বিচারের দাবিতে র্যালি করলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। হাসপাতাল প্রশাসনের সঙ্গে সরকারের যোগসাজশ ও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ভোটারদের মনে গভীর ক্ষোভের জন্ম দেয়। মমতার ভরাডুবির তৃতীয় কারণ শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। 2025 সালের এপ্রিলে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত 25,000-এর বেশি শিক্ষকের নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখে শীর্ষ আদালত। পুরো নিয়োগ প্রক্রিয়াটি ছিল দূষিত ও কুলুষিত। এই রায়ের ফলে মমতার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাসা থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা সেই দৃশ্য আবারও মানুষের সামনে চলে আসে। চতুর্থ কারণ হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। বিরোধীরা রাজ্যে ভারী শিল্প আনতে এবং পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের ব্যর্থতাকে বড় করে তুলে। সামনে আসতে থাকে তৃণমূল নেতাদের সিন্ডিকেট প্রথা। পঞ্চম কারণ হচ্ছে মমতার সবচেয়ে বড় শক্তি সংখ্যালঘু ভোট কমে যাওয়া। এসআর বা ভোটার তালিকা নিবিড় সংশোধনের ফলে পশ্চিমবঙ্গে যে 90 লাখেরও বেশি নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। গোটা প্রক্রিয়ায় মোটের উপর লাভবান হয়েছে আবার বিজেপি। ষষ্ঠ এবং সবশেষ কারণ হিসেবে বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতায় রাজ্যের শাসক দল ভোটের সময় কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকে, সেটা এবার তৃণমূল কংগ্রেস একেবারে পায়নি। নির্বাচনের তফসিল ঘোষণার পরের মুহূর্ত থেকে জাতীয় নির্বাচন কমিশন রাজ্য প্রশাসনের হাত থেকে সব ক্ষমতা তুলে নেয়। ঢালাওভাবে জেলা শাসক ও পুলিশ সুপারদের তারা অদল বদল করে। নাভিদ হাসান, সোনালী নিউজ।